চানুকে নিয়ে। কমনওয়েলথে প্রথম যে সোনাটা এলো সেটা আমাদের দেশের মণিপুরের এই সোনার মেয়ের হাত ধরে। 48 কেজির যে ভারোত্তোলন বিভাগ, তাতে মহিলাদের 48 কেজি ভারোত্তোলন বিভাগে প্রথম সোনা এনে দিলেন আমাদের মীরাবাই চানু। গোল্ড কোস্ট, বার্মিংহাম, তারপর এবার গ্লাসগোর পালা। আমরা দেখেছিলাম এর আগে প্যারিস অলিম্পিকে তিনি 1 কেজির জন্য, মাত্র 1 কেজির জন্য তিনি তার ব্রোঞ্জ পদকটি হারিয়েছিলেন, তিনি পাননি। আর সেই ব্যর্থতা থেকে তিনি আজকে ফিরে আসার যে লড়াইটা, সেইটা ছবিটা দেখাচ্ছি। Commonwealth record for the Indian legend. What a weight machine she is. ছবিটা দেখুন, তিনি মেডেল পরেছেন, তার গলায় মেডেল এবং সেটা সোনার পদক, অর্থাৎ যিনি প্রথম হন তার গলায় এই সোনার পদক ঝলমল করে। তিনি একেবারে মধ্যমণি, বাকিরা তার ডান দিকে মালিকে। আর এই মুহূর্তটা যখন তিনি হৃদয়ের কাছে, সব থেকে কাছের যে শব্দটা শুনতে পাচ্ছেন তা হলো আমাদের জাতীয় সঙ্গীত। চোখে জল এসে গিয়েছে মীরাবাই চানু। এই আবেগকে ধরে রাখা কোনো ভারতীয়র পক্ষে সম্ভব নয়। সেই আবেগ চোখ থেকে আনন্দাশ্রু হয়ে বেরোচ্ছে। এটাই কমনওয়েলথ গেমসে 2026-এ প্রথম সোনা মীরাবাই চানু, তার হাত দিয়ে এলো এই সোনা। এবং সেই সঙ্গে একটার পর একটা নজির গড়লেন তিনি। যেরকম আমরা দেখলাম তিনবার কমনওয়েলথ গেমসে পদক বা সোনা কেউ এর আগে পায়নি। আমরা দেখলাম তিনি গ্লাসগোতে যে কমনওয়েলথ গেমস হচ্ছে সেখানে প্রথম যে সোনাটা এলো ভারতবর্ষের ঝুলিতে, সেটা এলো মীরাবাই চানুর হাত ধরেই। ভারতীয় হলে এটাই তার আজকের দিনের এবং আগামী প্রত্যেকটা প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য ছবি হতে পারে। কিভাবে গোটা বিশ্বের সামনে নিজের দেশকে মাথা উঁচু করে দাঁড় করিয়ে রাখা যায়, গোটা বিশ্বের প্রতিটা দেশকে, যারা তথাকথিত প্রথম বিশ্বের দেশ, তাদেরকে কিভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যায় আমি ভারতবাসী, আমি সেই মণিপুরের মেয়ে যে মণিপুর থেকে আজকে আমি সোনা এনে দিলাম আমাদের দেশকে। কি বললেন সোনার মেয়ে, শুনুন। काफ़ी अच्छा लग रहा है 3rd कॉमनवेल्थ गेम्स गोल्ड मेडल जीतकर। 13 साल से मैं 4 कॉमनवेल्थ गेम्स खेली हूँ। मैंने 3 गोल्ड बैक टू बैक और 1 सिल्वर मेडल। जब नेशनल एंथम बजते हैं तो ऐसा एहसास हुआ कि मैंने अपनी देश के लिए कुछ किया है। और ये मेडल मेरी तरफ से यंग को ही मैं इंस्पायर करेगा कि खूब हार्ड वर्क करो, अपनी कंट्री के लिए कुछ कंट्रीब्यूट करने का जज्बा रखो।